আব্বা আমার শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখো, আম্মা রাখো। আল্লাহ রাসূল কি বললো? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি মা পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আসাদ বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, রাসূল বলো ফাকাদা কোনো মালাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ না থাকবেন। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে, না রোজা করে, না পর্দা পুশিদায় থাকে। কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও শোনা রে, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো, আজকে ওই মেয়েটা কোনোদিনও বেপর্দায় চলতো না। আল্লাহ রাসূল কি বললেন শুনে রাখো বন্ধুগণ আমার, ওই মেয়েটা জান্নাতের রাস্তা গেলে আল্লাহ রাসূল বলো মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি সৎ রাস্তায় চলতে চাও, জান্নাতি রাস্তায় চলতে চাও, তাহলে তোমার সেই রাস্তায় চলতে হবে। এই রাস্তায় চললে তোর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটাই হলো তোমার জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চালা বহুত ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ি না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কদিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কদিন আগে ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথার থেকে পা পর্যন্ত খায় নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বড় লজ্জার কথা, জোর করে ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে, আজকে মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। জনগণ ঠিক না বেটি? মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহাইয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমার না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ, লেট্রিনের পাশ পাখে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন স্পিরিট লাগাইছে। আসে না নাই? কতগুলো লোক দেখবেন আমারটি, তোমার আমারটি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা বলতে ধুমে বেড়ে না, সত্যি বেড়ে না, কথা তো ধুমে বেড়ে, নাক দিয়ে ধুমে বেড়ে। ওই লোকটা যে লেট্রিন বসে পায়খানা করে, তাও পায়খানা ধুমে বেড়ে। তোর ঠিক না? ঠিক বাবা, বিড়ি ধরিয়ে লাগাই রে, পায়খানা ধুমে, মুখে ধুমে একবারে ভিতরে। তোর ঠিক না? ঠিক বাবা। মুখে রে বাবা তুই বিড়ি খাচ্ছি কে? গ্যাস হুজুর না, পেট বিড়ি বের নয়। আসে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ির মুড়ে দিয়ে ভর্তি। ওই মানুষটা তুমি বুঝলি না, পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসে যাবে, তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনা রে, ওই লোকটার ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সিগারেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো সোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বোনেরা শোনে রাখো, আম্মারা শোনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দায় থাকতে চায় না। আল্লাহ রাসূল ওয়াসানা ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আল্লাহ রাসূল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে তাকায়াবে, আল্লাহ রাসূল জাউজুহা আনহা রাদি, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তো বাবা বর্তমান যুগের নারী তোমার দেখাত কেমন? আব্বারে স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস বাবা। বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বলে ব্যবসা মাথার ঘাম পায়ে ফেলে যে বড় গাড়ি ওয়া গাড়িয়ে, টোটো মারিয়ে, ভুট্টে গাড়িয়ে, যদি ব্যবসা বাড়ি যে এক গাছ পানি দেবো, তা মরিয়ে পানা ঘুমিয়ে মরিয়ে পাঠায়। ঠিক না? আমি ঠিক। আমারা শুনে রাখো মা,
ও খানবাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করার মা, বহু দূর থেকে এসেছিল মা। মা গো তোমার মতো নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির প্রত্যেক জীবনে 11 জন স্ত্রী চলে যায় বাপ, কোন স্ত্রী দ্বারা নবীজি কোনোদিন জীবনে কষ্ট পায় নাই। কিন্তু বাবা বর্তমান যুগের জামানা পুরুষরা একটা বিবি দ্বারা কষ্ট পায় কিনা? ফাঁকি দেন না, পায় না? না পায়, পায় না। কত নাকে টাকে ঠিকই ফেলাইবে কষ বু, তুই কষ আপসা আমার কাল খেলা বাড়ি যাচ্ছে দেখতো বউ বেসরা এমনি সাদা মানুষ অত নাকর ঢেকে ফেলেছে, কোনোদিন খেলা বাড়ি বাবা কাউ কয় নাই, আসলে নাই বাবা রে। বউ যদি নাকে টাকে কমটাকে ঢেকি বা গুড়িও ফেলে, কমে কোন বউ গুড়িয়েছে কবার নয়। বউ এলে ওয়া শুনিয়ে কল জায়গা থরথরে কাঁপে নাকছে। এই ওই গত শনিবার ঢেকে ফেলেছে নাকে ডাকে, বেসরা সব আবার যাচ্ছে মুয়ে গেছো এলে শনি বউ নিন ধরে না। বার ওয়ার শনি বাড়ি গেল গা থরথরে কাঁপে। উমরা বাড়ি গেল এর মতো আও আমি নেই 3 মাস থাকি, আও করঙে না। মোর মা মন আছে বাপ মরিছে তাও করে নাই, যখন ঠিক না ঠিক হুজুর যেই গেছে বাড়ি যে কাপ ধরে হাত ধরে মাপ করো, যা ঠিক আছে কাউ কর নাই মাফ করি দাও, যা মাফ করে দিল যা। তো বৌমর লোকটা সাদা হলো, যেই মাপ করে দিছে বুতুনে কবু গা আমাকে ঝান্নাগুলো উঠে পাতলা হল। আজকে সকালে চাই দিয়ে ভাত তো পেট ভরে না। তুইও তার ওয়ার শুনবি কাছে না? তাহলে হ্যাঁ তুই বল নিজের মাসির বেটি বোন ভাইছে মক কইছে, তুই বলে গুড়ি কাল দিবি তাকে, তুই মাপ নিস না। মুই মাপ নে, মোর মাও মরে গেছে যে মোর বাপের কাছে মাপ নেই নাই। মোর মার ভয় মা মোর বাপ আগমনীতে বাড়ি এসে নেই, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। হ্যাঁ নবী বলছে নারীকে বিয়ে করতে আর নারীর গুণ দেখে বিয়ে করো। মুসলমান তো মেয়েদের গুণ দেখে না। নবী 1 নম্বর গুণ দেখতে বললো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাক 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন যে মেয়েটাকে বাড়িতে বউ হিসেবে আনতে চাও, 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশগুলির মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখেন নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না? ঠিক। এলা মদাউর বেডি হতো সুদৌড়ি বেডি, কয়েক গ্লাস খায় খাও। ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা। আল্লাহ ওয়াজ করি খালি বাড়ি ঢুকলু, স্কুলে আসি কান্নাটি জানেন মামার যেটা আইন, খালি বাইককে নিয়ে বাড়ি থেকে বলতে 1/2 কিলোমিটার বেরিয়ে শুনতে হয়তো মহিলা গুরু এরা করলে আমার গ্রাম থেকে বেরিয়ে গেছে যে মারলুক ডিস বেড়ে কাঁচাও করিয়ে ওদিন মহিলা চমকি উঠিল, হুজুরকে ডিস মারি গাড়ি দেহামালা কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো ভাবি হয়। তোমাকে ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন যে কোন সাজিস নেই, তুই বিধুয়ে মানুষ এমন সাজিস তো আলে মানুষ সেই খারাপ জানে। আমরা ভিডিও থেকে আমার শখ নাই, যেরকম ঠিক না? ঠিক।
কি অবস্থা রে বাবা তোমার কি নাই রে বাপ, সদবা বিধি এক সমান কি সাধন সাজারে বাপ, একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যখন যায় কি যে স্যাল লাগায়, আর স্যাল লাগলে না বারবার নিকেশ দেয় যখন, ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার মা, ও মা আল্লাহ রসুল কি বলছে শুনিয়ে রাখো। ফাতেমাকে দেখে বলছে মা, ও ফাতেমা আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন ভাবে সাজি থাকবি মা, মা আলী যখন তোর দিকে তাকে খুশি হবে মা, মা তুমি এমন ভাবে সৌন্দর্য হবি মা, এমন খুশবু লাগাবি মা, আমার আলী যখন খুশি হবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। আর বর্তমান যুগের নারী সাজে মানুষের কাছে স্বামী বাড়ি আসলে একে নোংরা ব্লাউজ পেটিকোট পিনছি তুই থাকে, ঠিক না বুঝি? মা বোনেরা আম্মারা খবরদার মা, ও মা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী হলো বড় পীর, ওই পীরকে যদি তুমি চিনতে না পারো মা জীবনটা বেকার হয়ে যাবে। ও মা শুনে রাখো মা, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আয়েশা কি ছিল মা, ওনার বংশের খবর জানো কি? হুজুর জানি না। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতি, ও মা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। ও মা আয়েশা ছিল কে গো? কোমল বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিলেন। ও মা কবি আয়েশা কেমন রূপ ছিলেন মা, আয়েশা রূপ মা তুমি যদি জানো, আয়েশা যদি একটা আঙুলের রূপ দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর কাছে অহংকার করতো না, ওই স্বামীকে কোনোদিন কালা বলতো না। আসলে একদল নারী স্বামী যদি কালা হয় ডেলি করবে কালটু বাসান কালা বংশ যা, ঠিক না? ঠিক খারাপ করুন বাবা। মা গো ও শোনা মা, নবীজি বলে গিয়েছেন হাদিসে আছে যে নারী দুনিয়াতে স্বামী নিন্দাকারী করবে, স্বামীকে পছন্দ করবে না, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। কথায় কথায় কালটু বাসান কালু আছে না? মা বোনেরা খবরদার মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কোমল বয়স, নবীজির বয়স কত ছিল মা? আয়েশা একটা গুণ ছিল মা, নবীজি বাড়ি আসলে মা নবীজিকে খানা দিত। কিতাব আছে মা নবীজি খায়, আয়েশা তখন খানা খায় নাই, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খানা খাবে না অতক্ষণ আয়েশা একটা দানা মুখে দেয়। কিতাব খুলে দেখবে মা বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে 3 বেলা হয়, ঠিক না ঠিক? কবু খাসি অর্থের খেয়াল ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশার গুণ কি ছিল? নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না, এই আয়েশার গুণ ছিল মা আয়েশা সিদ্দিকা। আয়েশা নবীজি যখন ঘুমিয়ে যায় তারপর আয়েশা ঘুমায়। বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমেতে মায়ের আগতে লাখের গাড়ি, ঠিক না ঠিক? স্বামী যদি টিসছে না পানি চাওয়া সব পাওয়ার নয়, এটা পানি আনত ও দেখে না নিন ধরছে, ঠিক না ঠিক? মা বোনেরা আমারা আয়েশার একটা গুণ ছিল আর একটা, নবীজি যখন বাড়ি আসে খানা দিত আয়েশা নিজ হাত দিয়ে, নবীজি নাই বলতে আয়েশা নবীর সাথে বসে খানা খায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি খাবার ধরে বউ কোনদিন সাথে খাবে, যে বিড়ি খায় না অত ভাত নালাম তো ঝুঁকি দেখো তো আজকে ভাত চারটে করতে খুয়াইছ, ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশা আম্মাজানের কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে খানা দিলে আমার নবীর স্ত্রী আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করে, আমার নবী আনন্দ হয়ে যায় আয়েশা আমার সাথে খানা খায় রে। আয়েশা যখন দেখে আয়েশা গুছগুলো আগে খেয়ে ফেলায়, গায়ে হাড্ডিগুলো রেখে দেয়, আমার সোনার নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলা আমার নবীজি চুষি চুষি রস খায়। আয়েশা
যখন পানি খায়া গ্লাসে কুপে রাখি দেয় আমার নবী ওই দিকে ছোট লাগে পানি খায় আয়েশা বলো গো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি পান করেন ওগো নবী আমি গুছগুলা খাইলাম হাড্ডিগুলো রাখলাম আপনি হাড্ডিগুলো চুষি খাইলেন কেন নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি খাই আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হবে রহমতি হাড্ডি হবে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে না আয়েশা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোস্ত খাবে টানি ছিঁড়ে দিলে খাওয়া মারাছিস তুই খাইস না তা খাং না লাভ দুলে ভাজি আছে না ভাজি বগা পুরুষ ভাজি পিটি না হয় মাঝে মাঝে উসপিলটা টানে ভাজি পিঠে আমার আদকে মশলা খাইও না ঠিক না ঠিক বাবা মা বোনেরা শুনে রাখেন স্বামী ব্যতীত যদি কোনো বিগনা পুরুষের সাথে খানা খাও এটা তোর দিন ওই দিনে খাস হারাম খানা যুবকগুলোকে বলি দেই বউ সাজে অন্য কোনো শালির সাথে খানা খাও মামা শ্বশুরের বাড়ি জানু শ্বশুরের বাড়ি দই ছিল মাক্কা মাক্কি খাস হারাম এত খানা খাবো বিবির সাথে খাবো একটা করে খানার লোক না একটা করে সুন্নত জিন্দা হবে সুবহানাল্লাহ নবী বলছে স্বামী স্ত্রী একের সাথে খানা খাবে একটা করে লোকমা খাবে একটা করে সুন্নত জিন্দা হবে তাহলে মহব্বতটা বেশি হয়ে যাবে নবীজি বাড়ি আসিলেন ও মা বোনেরা শুনি রাখো আম্মারা আয়েশা সিদ্দিকা নবীজি থাকাকালীন 8 জন সতী নিয়ে আয়েশা সিদ্দিকা সংসার বানাইছিলেন ও মা বোনেরা জীবনে কোনোদিন কাজিয়া ক্যাসাল হয় নাই 8 জনের মধ্যে এত মহব্বত ছিল গো কেউ বলতে পারে নাই এনাদের সতীনের মধ্যে আর বর্তমান যুগে নিজের যাও তো বলে 3 ভাই 2 ভাই একটাই খাইতে পারে না যেরকম ঠিক না মিঠি তোমার সঙ্গে কোন সুটকুর কি শুকরে ভাই তাহলে কে 2টে বউ বলে করিল একজন মাথা টাবে একজন ঠ্যাং টেবে একজন রজনীগন্ধার ঠ্যাং ভর তেল বসে যায় একজন ঘিতুমড়ি তেল বসে যায় উইয়ের বাড়ির যাও খবর নেই তুমি বাড়ি যাবার স্বপ্ন নেবে এরকম ঠিক না ঠিক